মনে করলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা বুকে হাত দিয়ে এমন কোন ব্যক্তি বলতে পারবো না আমরা গুনাহ করি নাই, আমরা অপরাধ করি নাই। এরকম আমরা সুদ খাই, ঘুষ খাই, জেনাবে বিচার করি, মিথ্যা কথা বলি, ভাইয়ের জমি ফাঁকিও দিছি, বোনের জমি ফাঁকিও দিছি, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা বুকে হাত দিয়া এমন কোন ব্যক্তি বলতে পারবো না আমি গুনাহ করি নাই, আমি অপরাধ করি না। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে তওবা করা লাগবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া লাগবে। ও মালিক, প্রকাশ্যে গুনাহ করেছি, অপ্রকাশ্যে গুনাহ করেছি, কত গুনাহ করেছি। এই গুনার কথা যদি সমাজের মানুষ জানতো, মহল্লার মানুষ জানতো, আমাকে সমাজ থেকে জুতা দিয়া পিটায়া আমাকে সমাজ থেকে বাহির করিয়া দিত। কিন্তু সেই রহমান, সেই রহিম আপনাকে আমাকে ইজ্জতের সাথে এখনো রেখেছেন। এই জন্য আমি সবাইকে বলবো, আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো, রে বাজান, আমরা কত গুনাহ না করেছি, কত অপরাধ করেছি, কত মিথ্যা কথা বলেছি। আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে ক্ষমা চাবো। গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আর তো কেউ মাফ করার মালিক নাই। আল্লাহ বলেন, আল্লাহ বান্দার তাওবাকে কবুল করেন, পাপ সমূহকে পাপ সমূহকে ক্ষমা করেন। আর বান্দা যা কিছু করে আল্লাহ তাআলা ভালো করে জানে। তোমার চক্ষু কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা ভালো করে জানে। অন্ধকার ঘরের ভিতরে তুমি জিনা করতেছো, তুমি পাপ কাজে লিপ্ত হয়েছো, তুমি পরকিয়া করতেছো, তুমি এরকম অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয়েছো, বেগানা নারীর সাথে তুমি পরকিয়া করতেছো, এরকম ভাবে তুমি অন্যায় করতেছো, দরজা বন্ধ করে দিয়া, জানলা বন্ধ করে দিয়া তুমি অন্যায় করতেছো, অপরাধ করতেছো, চিন্তা করতেছো, কেউ তো দেখে না, কেউ তো শোনে না। কিন্তু কেউ না দেখুক, কেউ না শোনুক, একজন তো দেখে, তার নাম কি জোরে বলেন? তার নাম হলো আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 3-4 বন্ধু মিলে একটা ঘরের ভিতরে হোক, গেড়ের পারে হোক, পুকুরের পারে হোক, নির্জনে বৈশা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? যুবক করতেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতেছে না, কিন্তু কেউ না দেখুক, কেউ না শুনুক, একজন তো দেখে, তার নাম কি জোরে বলেন? তোমার চক্ষু কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে। মাটির উপরে কি হয়, সমুদ্রের তলদেশে কি হয়, দুনিয়ার কোন মানুষ জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। এই জন্য আমরা যে চলার পথে, দুনিয়ায় চলার পথে অনেক ভুল হয়, ত্রুটি হয়, অনেক গুনাহ আমরা করে থাকি, অনেক অপরাধ আমরা করে থাকি। এই জন্য অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে, এরকম ভাবে খারাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে, রোগ শোক আসে। এই জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব। ও মালিক, আজকের থেকে তাওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা যত গুনাহ করেছি, আজকের থেকে আল্লাহ আমি তোমার কাছে তাওবা করলাম, আল্লাহ আমি আজকের থেকে আর গুনাহ করব না, আমি আর অপরাধ করব না। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা দিল থেকে, অন্তর থেকে, খালেস নিয়তে যদি কোনো বান্দা তওবা করে, মাপ চায়,
ক্ষমা চায়, আমি আল্লাহ তার তাওবাকে কবুল করি, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দেই। এবং সে গুনাহ করেছিল, ওই গুনার জায়গায় আমি গুনাহটাকে মুছে দিয়ে আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য